আমরা 17 মাস হয়ে গেছে, আপনারাও জানেন আমরাও জানি, কি কারণে আসছি একই কোয়েশ্চেন আপনারা করছেন, আমরা সেম উত্তর দিচ্ছি। আমরা এখন হতাশ, কী করব, কোথায় যাব এখন? আমরা 17 মাস হয়ে গেছে, আমাদের রেজাল্ট এখনও পাবলিশ হয়নি। আমরা এসটিজিটি কোয়ালিফাই করেছি আমরা সবাই, টিআরবিটি থেকে এখনও রেজাল্ট আমাদের পাবলিশ হয়নি। অথচ আমাদের পরে যে এক্সাম হয়েছে টেট 1 টেট 2 ওদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। আমরা শুনতে পাচ্ছি যে এটা আইনি জটিলতা আছে, এটাও নেই। আমরা ওয়েবসাইট খুঁজে দেখেছি, এগুলো কিছু নেই। এবং এটা শুনতে পাচ্ছি যে এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখেছি যে কিছুই নেই এগুলো। এবং এটা শুনতে পাচ্ছি যে এটা নাকি চলমান প্রক্রিয়া, কিন্তু চলমান প্রক্রিয়া কীভাবে হলো? 2022-22 এক্সাম হয়েছে, 23 এক্সাম হয়নি, এটা তখন স্থগিত হয়ে আছে। তো আমরা এখনও আশাবাদী সরকারের কাছে যে আমাদের যে এই যে এসটিজিটি যে এক্সাম যে হয়েছে এটা রেজাল্ট অতি সত্বর পাবলিশ করা হবে এবং আমরা যা যা কোয়ালিফাই হয়েছি আমাদেরকে নিয়োগ করা হবে। আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার প্রত্যেকটা স্কুলে শিক্ষক সর্বদা আছে, এমনকি স্টুডেন্টরা পর্যন্ত রাস্তায় এসে বসে শিক্ষকের জন্য ওরা আর্জি জানাচ্ছে। আমরা কোয়ালিফাই হয়ে আছি এবং আমরাও গভর্নমেন্টের কাছে আমরাও আর্জি জানাচ্ছি যাতে আমাদেরকে যাতে অতি সত্বর নিয়োগ করে এবং শিক্ষক সফলতা যাতে দূর করে ওনারা। আজকে আমরা এখানে এসেছি, আমরা যে 2022 সনের এসটিজিটি ক্যান্ডিডেটরা আমরা সবাই এখানে সমবেত হয়েছি আমাদের সম্মানিত মুখ্যমন্ত্রী স্যারের কাছে অনুরোধ জানানোর জন্য যে আমরা যাতে অতি সত্বর ওনারা যাতে আমাদের সকলকে আমাদের রেজাল্ট দিয়ে সকলকে 100 দিন নিয়োগ করে। এই জন্য আমি মুখ্যমন্ত্রী স্যারের কাছে অনুরোধ জানাতে এসেছি আমরা সকলে। এর আগেও তো আপনারা অনেকবার এসেছেন, কোনো ফল পেয়েছেন কি? না, এখনও কোনো ফল আমরা পাইনি। আমরা অনেকবারই এসেছি, বিগত আজকে 16 মার্চ যাবৎ আমরা এখানে আসছি, সমবেত হচ্ছি। আমাদের ক্যাবিনেট মন্ত্রীদের কাছে সকলের কাছে আমরা অনুরোধ জানিয়ে আসছি, কিন্তু আমাদের এখনও রেজাল্টও আউট হয়নি বা নিয়োগ প্রক্রিয়া কোনো কিছুই হয়নি। আপনারা যারা সাথে দেখা করেছেন বারবার, তাদেরকে কি আশ্বাস পেয়েছেন? তাদের থেকে তো তেমন কিছু পাইনি, তবে এটা আমরা আশাবাদী যে নিশ্চয়ই ওনারা আমাদের জন্য কিছু। আপনারা জানেন যে দীর্ঘ আজকে 1.5 বছর হয়ে আসছে এসটিজিটি পরীক্ষায় না রেজাল্ট ঘোষণা হয়েছে না নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তো আজকে এতদিন যাবৎ আমরা অনবরত বিভিন্ন নিবেদন করেই যাচ্ছি রাজ্য সরকারকে। আজকে আমরা সবাই রাজ্যের বিভিন্ন মানুষ থেকে এসে মিলিত হয়েছে এই জায়গায়, বাধ্য হয়েছে একবার বলতে গেলে টিআরবিটির সামনে জড়ো হতে যে আমরা রেজাল্টটা কবে নাগাদ প্রকাশিত হবে এবং যে যুক্তি প্রক্রিয়াটা সেই যুক্তি প্রক্রিয়া কবে নাগাদ দেওয়া হবে, সম্পন্ন করা হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিআরবিটি বোর্ড আপনার এক্সাম নেওয়ার পর 2022 সালে সেপ্টেম্বর মাসে এখনও অবধি না রেজাল্ট দেওয়া হচ্ছে না রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করা হচ্ছে। এটা ঠিক টিআরবিটি বোর্ড আপনার পরীক্ষা নেওয়ার পর একটা উত্তরপত্র পেশ করেছিল যারা বের করে নিয়ম ওয়াইজ রুলস ওয়াইজ, এবং সেটা দেখে আমরা বলতে পারি যে আমরা পাস করেছি, এখানে কোনো ভুল নেই। তো তারপরে আজকে আমরা দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমের দ্বারা যে শিক্ষক সংখ্যা আছে অনেক বেড়ে গেছে, বিশেষ করে মাধ্যমিক স্তরে। আপনারা জানবেন যে 9-10 মানে লেভেলের শিক্ষক নিয়োগ বলতে গেলে আমরা লিখে আনছি এখানে প্রায় 612 জন মাত্র রিক্রুট হয়েছে গত 5 বছর, যেটা খুবই একদম অল্প মাত্রায়, এবং তার থেকে বেশি অবসরে চলে যাচ্ছে। এবং আমরা আশা করছি যে রাজ্য সরকার এই বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নেবে, কারণ আমরা বারবার দপ্তরকে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দপ্তরের যে মুখ্যমন্ত্রী আছে মানে মন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী ওনাকে দৃষ্টি আকর্ষণ করছে যাতে 9ম 10ম শ্রেণীর যে শিক্ষক সম্পদ আছে সেটা নিরসনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আমরা সেই আসনের উপর কোনো ফল পাচ্ছি না আজ অবধি, এখনও পাইনি। সামনে নির্বাচন ঘোষণা হয়ে যাবে, তারপর তো বলা হবে আমাদেরকে গেলে যে নির্বাচন ঘোষণা হয়ে গেছে, কিছু করার নেই, তারপর অনেকটা সময় আরও পার হয়ে যাবে। তো এখন থেকে যদি প্রসেসিংটা করা হয়, চালু করা হয়, স্টার্ট করা হয়, তাহলে মেবি হয়তো ইলেকশনের আগে কিছুটা প্রসেস কমপ্লিট হতে পারে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে পত্রপত্রিকা এটা বলতে যে সুপ্রিম কোর্টে আছে আমাদের বিষয়টা, কিন্তু এখনও অবধি আমরা সেই বিষয়ে কোনো তথ্য পাইনি। আপনারা সাংবাদিক মাধ্যম দাদা ভ্রমণে আপনার কাছে রিকোয়েস্ট করবো যে যদি এই বিষয়ে কোনো তথ্য পাই দিলে আমাদের সুবিধা হয়, আমরা কিন্তু কথা বলবো, কিন্তু আমরা এখন অবধি কোনো কিছু পাইনি এইসব বিষয়ে। যে সুপ্রিম কোর্টে কোনো এসএসপি হয়েছে, পিআইএল হয়েছে, কেস হয়েছে, কিন্তু আমরা কিছু পাইনি।
তো যেহেতু রিজার্ভেশনে নিয়ে কেস হয়েছিল, যেটা আপনারা ভালো করে জানেন, সেটা জাজমেন্ট হাইকোর্ট দিয়ে দিয়েছে এই যে মুসলমানে অনায়াসে পোস্ট ইনক্রিজ করে যতজন কোয়ালিফাইড করেছে সবাইকে রিক্রুট করতে পারে গভর্নমেন্ট এবং ডিপার্টমেন্টে। তো আপনারা মূলত এটি বলতে পারি যে আমরা বারবার মিলিত হচ্ছি এই জায়গার, মিলিত হয়ে অনবরত দৃষ্টি আকর্ষণ করছি রাজ্য সরকারকে, এবং আমরা মন্ত্রিসভা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যে মানে রাজ্যের শাসনভার যে চালাচ্ছে ওনাদেরকে রিকোয়েস্ট করছি যাতে ঠিক বিষয়টা একটু মানবিক দৃষ্টিভঙ্গি রাখার জন্য। অনেকদিন হয়ে গেছে, আমরা যদি পরীক্ষা রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট না হলে করে পরীক্ষা নেওয়া হচ্ছে না, একই ক্ষেত্রে টেটে দিকে একই অবস্থা। তো সবাই বলে এটা চলমান প্রক্রিয়া, কিন্তু সেই চলমান প্রক্রিয়া আজকে স্তব্ধ হয়ে আছে, আজকে বহুদিন যাবত স্তব্ধ হয়ে আছে। আচ্ছা, এই 15 মাসের মধ্যে কবার আপনারা কার কাছে গিয়েছেন, কতবার ডেপুটেশন দিয়েছেন? ডেপুটেশন কতবার দিয়েছি সেটা অগণিত, সেটা বলা যাবে না, অনেকবার দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রাক্তন যে শিক্ষামন্ত্রী ওনার বাড়িতে আমরা প্রায় গিয়েছি। আমরা তো আগে একজন শিক্ষামন্ত্রী পেতাম যে ছিল যে আমরা ওনার কাছে পার্টিকুলার বলতে পারতাম, কিন্তু এখন তো সিএম স্যার কাছে এখনও পাইনি। আমরা অনুভূত বিভিন্ন মন্ত্রী ধারে ঘুরছি, কিন্তু সবাই এটাই বলছে দপ্তরটা সিএম স্যারের 19 শেষ সিদ্ধান্ত নেবেন, কিন্তু আমরা কোনো জায়গায় গিয়ে কোনো সুরাহা পাচ্ছি না। যে কারণে আমরা এখানে আবার মিলিত হয়েছি। যদি রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট না হয় আমরা অনুভূত রিকোয়েস্ট করে যাব, কিছু করার নেই, আমাদের আছে কোনো রাস্তাও নেই। আজকে কার কাছে এসেছেন? আজকে তো আমরা ডাইরেক্টরের কাছে এসেছিলাম, ওনাকে একটা রিকোয়েস্ট মেমো সাবমিট করবো, রেজাল্ট অতি সত্তর এনসি শর্মা স্যার, সেকেন্ড এডুকেশন ডাইরেক্টর, ওনার কাছে রিকোয়েস্ট করবো যাতে অ্যাজ আর্লি এজ পসিবল রেজাল্ট ডিক্লেয়ার করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে। এখানে আমরা সব মিলিত হয়েছি, এখানে রাজনীতি করতে আসিনি আমরা, সবাই বলতে গেলে এখন সবাই যারা বেকার যুবক যুবতী ST কোয়ালিফাইড 2022 সালে। তো আমরা বিনম্রপূর্বক আবেদন করবো সরকারের কাছে যাতে অতি সত্তর রেজাল্ট আপনার আগে ইলেকশনের আগে যাতে রেজাল্ট পাবলিশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে।